আল্লাহ তুই ওর বাপ মাকে দয়া করো, যেমন ভাবে তারা আমাকে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছে। এই দোয়া তোমার আমল যোগ হয়ে গেছে, তোমার আমল কম আমল বেড়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাও। হতে পারে এটা আমাদের ভাগ্যজনক হয়। আমরা প্রত্যেকের বাপ মার সন্তান, বাপ মা নেই এমন কোন মানুষ এখানে নেই। এতগুলো টুপিওয়ালা মানুষ কি করে মারামারি করছে, এখন তো কিছু গোপন থাকে না। এমনকি গরু জবাই করার মতো একজনকে জবাই করে ফেলে রাখছে। এ কি সম্ভব কোনো মানুষের পক্ষে? এখানে শাসন চলছে মানুষের স্বেচ্ছাচারিতার উপরে। যখন যে দল ক্ষমতা যাচ্ছে সে দল তাদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। কোরআন সহিহ হাদিস এই দুটো জিনিস সামনে। অতটুকু ছেলে বুখারী শরীফের রেফারেন্স দিয়ে আমাকে শোনালো যে রফরদান করতে হবে 450 হাদিস, আর রফরদান করতে হবে না 2টা হাদিস তা জয়ীফ। আপনি সহিহ মানবেন না জয়ীফ মানবেন? সবাই বলতে জয়ীফ মানবেন, সহিহ মানবো। এই যুগে দলিল ছাড়া কিছুই চলবে না। ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত জেগে উঠেছে, এদেরকে আর থামাতে পারবেন না। যা নিজের আগে সংশোধন হন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا قوموا قوامين بالقسط شهداء لله أو كما قال الله تعالى في كلامه المجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আজকের সম্মেলনে ছোট্ট মণ্ডলী এবং পার্শ্ববর্তী পর্দার অন্তরালে মা ও বোনেরা, বেলা 2টা থেকে এখন রাত 7:30 পর্যন্ত আপনারা এক স্থানে বসে আছেন শুনে আমি ব্যথিত। এই কষ্ট দেওয়ার জন্য আমি নিজে দায়ী। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কারণ গতকালকেও যে অবস্থা আমার ছিল, আমি আসতে পারতাম না। সাধ্যমতো চেষ্টা করে জীবনে আজকে প্রথম আমি লুঙ্গি পরে কোন সম্মেলনে এসেছি। কেন এসেছি আমি জানি এবং আমার ব্যক্তিগত যারা আছেন তারা জানেন। এরপরও যে দীর্ঘ 6 ঘন্টা জার্নি, এটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলেও আমি আসতাম, কারণ আপনাদের আন্তরিকতার ছোঁয়া আমরা রাজশাহী বসে টের পেয়েছি। সেজন্য আমাকে যে কোনো মূল্যে আসতেই হতো। আর জীবনটা হলো দাওয়াতি জীবন। দাওয়াতের সুযোগ পেলে আমি ছোট থেকেই আমার এটা মেজাজ, কোনোদিন ঘরে বসে থাকতাম না। আপনাদের এখানে আপনারা এত কষ্ট করেছেন, এত অ্যারেঞ্জমেন্ট করেছেন শুনে আমার অন্তর কোনো অবস্থায় রাজশাহীতে বসে থাকেনি। তাই যে কোনো মূল্যে বেরিয়ে চলে এসেছি আপনাদের মহব্বতে। এখন যদি আপনারা আমাদেরকে ফেলে রেখে চলে যান, এর চেয়ে বড় দুঃখের আর কিছু কি হবে? আর আপনারা জানেন বিভিন্ন জায়গায় নেটে আপনার বক্তব্য শুনছেন, আধা ঘন্টার বেশি বক্তব্য আমি কোথাও রাখি না এখন। কারণ মূল কথাটা হয়ে যায় খুব সংক্ষেপে। এই সংক্ষেপ কথাটাই যদি আমি ব্যাখ্যা দিতে শুরু হই, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার আমি 4 ঘন্টার নিচে ভাষণ দিতাম না। আগে 3-4 ঘন্টা ভাষণের দিন আমার ছিল এক সময়, কিন্তু এখন আর সেটা হয় না। শুধু শারীরিক কারণেই নয়, দুনিয়াবি নানাবিধ চিন্তা মতবাদ বিক্ষুব্ধ এই বাংলাদেশের সব দিকের জিনিস সামাল দিয়ে কথা বলা মুশকিল। কোরআন এবং হাদিসের কথা আমরা সবাই বলি, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন খবরদার কুনু কাওয়ামিনা বিল কিসত,
তোমরা দাঁড়িয়ে থাকো ন্যায়ের উপরে, সদা আলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে। এই কথাটি আমাদেরকে বাধ্য করে কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণের জন্য। আমরা মুসলমানরা এই আয়াতকে সম্মান দেই নাই। সূরা নিসার 135 নম্বর আয়াতের প্রথম অংশ বললাম মাত্র। এই আয়াতটি বেশ লম্বা। এই আয়াতটি আন্তর্জাতিক বিশ্বে এত সম্মানিত যে লন্ডনের যে বড় বিশ্ববিদ্যালয় রয়েছে তার আইন ফ্যাকাল্টি আলাদা আছে। আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যেমন ল ফ্যাকাল্টি আছে, ওখানেও ল ফ্যাকাল্টি আছে। অথচ লন্ডনের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের আইন ফ্যাকাল্টিতে এই আয়াতটি স্টিলের এর ইংরেজি অনুবাদটা স্টিলে লিখে তাদের আইন ফ্যাকাল্টির সামনে বাঁধিয়ে রেখেছে। তারা বলেছে আমরা খ্রিস্টান হতে পারি, কোরআনের এই আয়াতের চাইতে উত্তম কোনো আয়াত আমাদের দৃষ্টিতে আসে নাই। কোরআনকে সম্মান করার জন্য এর চাইতে আর বেশি কিছু কি আর বলতে হবে? দুর্ভাগ্য মুসলমানরা কোরআনের সম্মান হয়ে 10 মিনিট বসতে চায় না। এটা কি হবে? জোহরে জহুর চিনে, যারা কোরআনের সাহিত্য বুঝে, কোরআনের ভাব গাম্ভীর্য বুঝে, কোরআনের মূল্য কি বোঝার চেষ্টা করে, তারা বোঝে কোরআন কি জিনিস। জর্জ বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল, নেপোলিয়ন বোনাপার্ট, এরা সবাই এক বাক্যে বলে দিয়েছেন। এমনকি আমাদের পাশের রাষ্ট্র ভারতের জনক বলে বলেন তারা, মিস্টার গান্ধী, তিনিও বলে দিয়েছেন বর্তমান বিশ্বে যদি কেউ শান্তি কায়েম করতে চায়, একমাত্র মোহাম্মদ ব্যতীত কারো পক্ষেই সম্ভব নয়, এবং তিনি এই বিশ্বের ডিক্টেটর হওয়ার জন্য যথেষ্ট। ভারত স্বাধীন হল 47-এর 15ই আগস্টে। তিনি যে ভাষণ সেদিন দিয়েছিলেন, সেদিন বলে দিয়েছিলেন তার স্বরাজ পার্টির উদ্দেশ্যে, দেখো তোমরা যদি ভারতে শান্তি কায়েম করতে চাও তাহলে মোহাম্মদের নীতি অনুসরণ করো, নইলে তোমরা শান্তি কায়েম করতে পারবে না। তারা তাদের জনকের কথা মানেনি। ভারতে কি ইসলামী শাসন আছে না হিন্দু শাসন আছে? মানে তারা তাদের বাপের কথা শোনেনি। সমস্ত বিশ্ব যখন তাকিয়ে আছে ইসলামের দিকে, দুর্ভাগ্য বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, 93% মুসলমান, এইখানে ইসলাম নাই। এখানে শাসন চলছে মানুষের স্বেচ্ছাচারিতার উপরে। যখন যে দল ক্ষমতায় যাচ্ছে সে দল তাদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। তারা ধরে নিয়েছেন যেহেতু ভোট পেয়েছি আমরা এখন যা খুশিতে করতে পারো না। আপনি মুসলমান, আপনার সৃষ্টিকর্তা আছে, আপনার জান্নাত জাহান্নাম আছে, আপনার কৈফিয়ত লোকজনকে দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। এই জিনিসটা আমাদেরকে মনে করতে না, আমরা যারা দায়িত্বশীল আছি, তাহলে আমাদের জন্য আর কোনো কিছুই লাগতো না। গাইডলাইন একটাই, কোরআন এবং সহিহ হাদিস। কারণ এই দুটো জিনিস মানুষের তৈরি নয়, আল্লাহর ওহী। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেন না, যতক্ষণ না তাকে ওহী করা হয়। অর্থাৎ কোরআন ওহী, হাদিস ওহী। যদি কিছু ভাই বলতে চান হাদিস জান্নি বা কোরআন কাতঈ, তারা অবশ্য জান্নি অর্থ ধারণা নির্ভর বলেন না, সর্বোচ্চ ধারণা নির্ভর বলতে চান। এরপরও পরিষ্কার তারা ওহী বলেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং হাদিস দুটিকেই ওহী বলে। কোরআন ওহী মতলু, হাদিস ওহী গায়রে মতলু। যদি হাদিস সহি হয় তাকে অস্বীকার করার বা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আর এই মূল্যায়নের অবমূল্যায়নের পার্থক্যের কারণেই আজকে মুসলমানদের মধ্যে পরস্পর বিভক্তি। আমরা যারা টুপিওয়ালা দিনদার মানুষ, আমাদের মধ্যে কোনো মিল নেই।
কেউ সালাত আদায় করছেন, নয়তো মুসল্লিল্লাহ তাআলা আরবা রাকাত সালাত কিলবাত শাহাদাত আল্লাহু আকবার, আর কেউ কিছুই বলেন না। আমরা কিন্তু সালাত আদায় করছি, আমাদের নিজেদের কিছুটা আত্মসমালোচনার দরকার আছে। একদল সূরা ফাতিহা পড়ছেন, একদল কিছুই পড়ছেন না, মুসলিম পিছনে চুপচাপ দাঁড়িয়ে আসছে। একদল আমিন জোরে বলছেন, একদল আমিন জোরে বলছেন না, নিঃশব্দে বলছেন। একদল রফল আদায়ন করছেন, একদল করছেন না। অথচ এগুলো বিষয়ে বগুড়া কারাগারে থাকতে বাংলাদেশে একজন স্বনামধন্য শিল্প মালিক, আমার সঙ্গে মাঝজন 6 জন ছিলেন কারাগারে। উনি আমাকে প্রশ্ন করলেন, আপনার নাম তো খুব শুনেছি, এই বিষয়টা একটু উত্তর দেবেন কি? আমি তো তফসিল লিখছিলাম কারাগারে বসে বসে। বলেন। আমি 2 বছর ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলাম। সেখানে এমপি মুফতি, তাকে আমি 2 বছর ধরে বারবার প্রশ্ন করেছি, কিন্তু উনি সঠিক উত্তর দিতে পারেননি। ঘুরিয়ে বেছে উত্তর দেয়, এই মজাবে এই বলে, এই মজাবে সেই বলে, এই করে কি আমাকে এড়িয়ে গেছে। তো আমি কোনো মনে শান্তি পাইনি। তো এর সঠিক উত্তর কি হবে? আমি লেখা অবস্থাতে কলম না উঠিয়েই বললাম, তো খুব সহজ ব্যাপার, যে বিষয়ে সহিহ হাদিস আছে সেটা খালি মেনে নেবেন, বাস, কোনো সমস্যা নেই। উনি হতভম্ব হয়ে গেলেন। যে বিষয়টি 2 বছরে উনি সমাধান পাননি, উনি 2 মিনিটে সমাধান পেয়ে ওদিন থেকে অদ্যাবধি তিনি আমাদের ভক্ত। তিনি তার জীবনের সর্বশেষ ভাষণে বলেও গিয়েছেন, ইসলাম যে এত সহজ আমি আগে বুঝতে পারিনি যদি কারাগারে না যেতাম। কোরআন, সহিহ হাদিস, এই দুটো জিনিস সামনে। পটুয়াখালী শরীয়তের আদালতে 10-12টা ছেলে আহলে হাদিস হয়েছে। সেখানকার আলেমরা সব ভীষণভাবে খেপে গিয়েছে। একটা মামলা দিয়েছে আদালতের সামনে, বলেছে আমাদেরকে ছেলেরা মেরেছে, বড়দেরকে অপমান করেছে, আমরা বিচার চাই। আদালত ভরা মানুষ, কি বিচার হয়? তো আদালত জিজ্ঞেস করছে, আপনারা যে বলেছেন যে আপনাদেরকে মেরেছে, এই ছোট ছোট ছেলে, এরা আপনাদের মারবে, আমাদের তো বিশ্বাস হয় না। কি ছেলেরা, তোমাকে মুরব্বীদেরকে মেরেছ? তো না, আমরা মারবো কেন? তো হুজুর আপনারা মামলাটা এইভাবে কেন দিলেন? আমাদের বাবা বুঝি না, উকিল বললো একটু কিছু সাজিয়ে গুজিয়ে না দিলে নাকি মামলা হয় না। তো উকিল লিখে দিয়েছে, আমি সই করে দিয়েছি। তো আচ্ছা ঠিক আছে। ছেলেরা, তোমরা কি অন্যায় করেছ? তো তার আগে ওস্তাদদেরকে জিজ্ঞেস করেছে, ওস্তাদজি আপনাদের আপত্তি কি, ওদের বিরুদ্ধে কি কি আসল কথাগুলো বলেন তো। এই দেখেন, আমরা দেশব্যাপী সবাই নিচে হাত বাঁধি, ওরা উপরে হাত বাঁধে, এটা বেয়াদবি না? আমরা কেউ রাফলেদান করি না, ওরা হাত উঁচা করে ঘোড়ার লেজের মধ্যে লাফায়, এটা কি বেয়াদবি নয়? আমরা সালাম ফিরিয়ে দলবদ্ধ মনোজাত করি, দেশ জাতির কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, ওরা এটা করে না, এটা কি বেয়াদবি নয়? এই জন্য আমরা এক করে বলেছি, তোমরা যাই বাবারা, তোমরা এগুলো কেন করো? তোমার তো এই বাবারে, এই দাদাদেরই সন্তান তোমরা, তো এদের বিপরীত করছো কেন? তোর পকেট থেকে সালাত রসুলটা বের করে দিয়েছে, ওখানে লেখা আছে না, যারা বই পড়ছে তারা তো জানেননি, বলা আছে এই বুকে হাত বাঁধার উপরে, রহলাদানের উপরে হাদিস রেফারেন্স দেওয়া আছে না, বুখারী কত নম্বর, মুসলিম কত নম্বরে, সব শুধু রফাদ আদানের উপরে 13টা হাদিস গ্রন্থের তালিকা দেওয়া রয়েছে। ওই পড়ে আদালতের স্তম্ভিত হয়ে বলে কি, আরে আমি নিজেও জানাবি, আমাদের জীবনে সব করিনি কখনো, এ ছেলে বলে কি? আমি তো রাজশাহী থেকে আমাদের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল হককে পাঠিয়ে দিয়েছিলাম 1 সেট বই নিয়ে,
আদালতকে দেওয়ার জন্য। তখন উনি আমার পক্ষ থেকে, স্যার ওই বইয়ের লেখকের পক্ষ থেকে আপনাকে একটা গিফট প্যাকেট দিতে চাচ্ছি, নেবেন? হ্যাঁ, নেবো না কেন, দিয়ে দিস। তখন এরপরে বলছে, হুজুর শোনেন, অতটুকু ছেলে বুখারী শরীফের রেফারেন্স দিয়ে আমাকে শোনালো যে রফরদান করতে হবে 450 হাদিস, আর রফরদান করতে হবে না 2টা হাদিস আছে তাও জয়ীফ। আপনি সহিহ মানবেন না জয়ীফ মানবেন? সবাই বলতে জয়ীফ মানবেন, সহিহ মানবো। তাই যদি হয় তো আপনারা আমাদের এতদিন ধোকা দিয়ে রাখছেন কেন যে এটা ঠিক? এখন হুজুর তো আপনার মহাবিপদে, শর্ষিনার হুজুর আর কনকর চরমনার হুজুর, হুজুর তো কেউ কম চাই না, সমস্ত এ ওদের তাকায়, এ ওদের তাকায়, উত্তর নেই। তখন ওই আদালত সে যে কথাটি বলেছিলেন সে কথাটি আজও আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বলেছিলেন, হুজুর এই যুগে দলিল ছাড়া কিছুই চলবে না। ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত জেগে উঠেছে, এদেরকে আর থামাতে পারবেন না, যা নিজের আগে সংশোধন হবে। তাদের ওই 10-12টা ছেলে মিলে সবাইকে ওইখান থেকে বেকসুর খালাস দিয়ে উনি বাড়ি পাঠিয়ে দিলেন। বাংলার জমিনে আমার মতন লোককে যারা সন্ত্রাসী বানিয়ে কারাগারে ঢুকায়, সেদের সে কি শান্তি হবে? 3 বছর 6 মাস 6 দিন কেন কারাগারে ছিলাম আমি আজও বলতে পারি না। 2005 সালে যারা ক্ষমতা আসেন তাদেরকে দুনিয়াতে আমরা আসামি করি নাই, আল্লাহর দরবারে আসামি করেছি। ক্ষমতা থাকলে আল্লাহর সামনে জবাবদিহি করবেন। যে যখন ক্ষমতা আসবেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আসতে পারবেন না। আর ক্ষমতা চেয়ে নেবার সিস্টেম এর বিরুদ্ধে আমরা কথা বলি। এটা হাদিসে তিনটা হাদিস আসছে, খবরদার, এক বাক্যের মধ্যে 3টা, আরো তো অন্য বহু হাদিস আছে। লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না। ইন্না লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু, আমরা অবশ্যই কাউকে নেতৃত্ব দেই না যে ব্যক্তি চেয়ে নেয়। ওয়ালিমান হারাসা আলাইহি, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে। বিরাওয়াতিল লিমুসলিম ওয়ালিমান আরাদা, যে ব্যক্তি নেতৃত্বের ইচ্ছা পোষণ করে। এত কঠোর ভাষায় যে আল্লাহ নবী বলে গেলেন, সেই নবীর উম্মত মুসলমান না আমরা। নেতৃত্ব শুধু চাই না, মরণের পত্র তো দাখিল করি, বাড়ি 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 ঘুরি। বিশ্বদলীয় রাজনীতিতে যারা দায়িত্বে আসছেন সেই আসছেন। আমার কাছে ভোট চাইতে গেলে বলতাম, ভাই আপনাদেরকে আমরা চিনি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনিও শিক্ষক, আমরা সচেতন নাগরিক, আপনি ভালো না মন্দ ভালোভাবে চিনি। তো নিজে এসে আপনি ভালো বলাটা কি ভালো দেখাচ্ছে আপনার জন্য? তো ভাই আসলে এটা বলতে চাই না, কিন্তু না বললে যে হয় না। মানে সিস্টেম এমন করে তাদেরকে বাধ্য করেছে, এই সিস্টেম তাদেরকে অন্যায় করতে বাধ্য করছে। এই সিস্টেমকে জীবনে পরিবর্তন হবে না। বাংলাদেশের বয়স 53 বছর, আর কত বছর হলে পাল্টানো হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জন্মলগ্ন থেকে এর বিরুদ্ধে বলে যাচ্ছে। এবং আমাদের যারা হাদিস অনুযায়ী কাজ করে প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে যারা বায়াতবদ্ধ আমাদের কাছে, তারা কখনোই ওই নোংরা রাজনীতিতে মেশে না। আপনারা ভালো বলুন বা মন্দ বলুন বা আবার জেল কাটেন, তাও ভালো, কিন্তু ওই কাজে আমরা নেই। যারা ক্ষমতা চেয়ে নেয় সেটি আবার আসতেছে। সংশোধন আবশ্যক। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে ওইসব মানুষরা আসুক যারা দুনিয়াবী স্বার্থ নিয়ে কাজ করে না, যারা ছেলে পরকালীন স্বার্থে কাজ করে। যারা পরকালীন স্বার্থে কাজ করবে ইনশাল্লাহ তাদের হাতে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ তখন সৃষ্টি হবে। এই চাওয়া পার্টিদের দ্বারা কষ্ট করে বাংলাদেশ তো নতুন করে কিছুই হবে না। একটা গ্রুপ, আপনি নিজেই বোঝেন, দলীয় নির্বাচনে কশৃঙ্খলা নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে কি? আপনি নিজে একটা দলের লোক, আপনাকে দল তো ঠেকাতেই হবে। কিন্তু আমি যখন যাব আমি নির্দলীয়, আমি চাইনি। যেমন মানে গত পরশুদিন হেডলাইন করেছে প্রথম আলোয়
বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময়, বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময়। মানে এখন দলীয় সরকার নাই, আমাদের হে প্রথম আলো দিন পরে বুঝলে যে দলীয় সরকার আসলে আবার তো আগামী অন্ধকারে চলে যাবে দেশ। অতএব আমাদের এই কথাগুলি আপনাদের প্রচলিত সমাজের বিপরীত হয়ে যাচ্ছে, তথাপিও আপনারা শুনছেন, এর জন্য ধন্যবাদ। এরপরেও হচ্ছে নারী পুরুষের যে পরস্পরের মেলামেশা, পরে আমরা শুনি ঢাকার আকাশে বায়ু দূষণ, আজকে ৩য় নম্বরে, কালকে ২য় নম্বরে বায়ু দূষণ, শব্দ দূষণ, কত কি দূষণ দেখি। কিন্তু সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হলো গায়ের মহরম নারী পুরুষের অবাধ মেলামেশা। আপনি স্বীকার করুন বা না করুন, সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হলো গায়ের মহরম নারী পুরুষের অবাধ মেলামেশা। অথচ আপনি হলেন খুব একদম ধনী ঘরের মহিলা বা উচ্চ পদের মহিলা, আপনাকে বানানো হলো জামালপুরের ডিসি, আপনাকে তার সামনে আমাকে যেতে হবে, যদি আপনি ডিসি মানুষ, অথবা বানানো হয়েছে এসপি, আপনার সামনে ইচ্ছা হচ্ছে আমাকে যেতেই হবে। এই যে পরস্পরের মেলামেশা আপনারা আইনগতভাবে করেছেন, এটা সম্পূর্ণ আল্লাহর বিরোধী। এই আল্লাহর বিরোধী আইন দিয়ে আপনারা দেশ শাসন করতে পারবেন না। দেশে সমাজ দূষণ হবেই। জেনা ব্যবসার যখন যে দেশে বৃদ্ধি পায়, সে দেশে মৃত্যু বেশি পায়, মহামারী বেশি পায়, এগুলো সব হাদিসে রয়েছে। যারা আমাদের বই পড়েন তারা সব জানেন এগুলো কত মারাত্মক অপরাধ আমাদের হয়ে যাচ্ছে। ছেলেমেয়ে নসিহত করছেন, বাবা এটা করো না, সেটা করো না, অথচ তার সামনে আপনি প্রলুব্ধ করছেন এই সমস্ত বেহা মেয়েদের ছবি দিয়ে। এমনকি যারা মোবাইল বেশি ব্যবহার করে, মোবাইলে এমন কোনো আইটেম নাই যেখানে কিছু নারীর আইটেম আসে না, ছবি চলে আসে না। এগুলো ঠেকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এগুলো কন্টেন্ট বন্ধ করার ক্ষমতা সরকারের আছে, কিন্তু করে না। পাকিস্তানে ইতিমধ্যে 70 লক্ষ কন্টেন্ট ব্যান করা হয়েছে, বাংলাদেশ সরকার কেন করে না? আমরা বারবার দাবি করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো করেনি। অনেক কিছু পথঘাট আছে যেগুলো সরকার ভালো করে জানে, কিন্তু এগুলো তারা করে না। যারা করে না, সাবধান, শুনে রাখো আল্লাহ রাসূলের বাণী, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। কে কোন নিয়তে কাজ করছেন ওটা পর্যন্ত আল্লাহ ধরবে। তুই কোন নিয়তে এখানে বসেছিলি দেখতে হবে। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তার কোনো পুলিশ দারোগা লাগে না, অন্ধকারে সে পাপ করবে না। দূর অতীতে ইংরেজ খ্রিস্টান লেখকের সেই লেখাটা বারবার আমি ভুলতে পারি না। তার বইয়ের লেখাটার পৃষ্ঠা আমার এখন মনে নেই। তিনি লিখছেন সেখানে, এই আরবের মুসলমানরা দুদিন আগেও ছিল নারী ধর্ষক, মদখোর, মাথা, এমন কোনো অপকরণে যে যার করতো না। অথচ মোহাম্মদ সেখানে এসে কি শেখালেন, তাদের পুরো চরিত্র পরিবর্তন হয়ে গেল। তার প্রমাণ হিসেবে তিনি একটি ঘটনা তুলে ধরেছেন। একদিন এক কাফেলায়, মরুভূমির বুকে কাফেলা, আপনারা বুঝতেই পারছেন, পথ ঘাট বোঝা যায় না। সেই কাফেলায় এক মহিলা যাত্রী, উনি ওনার আলাদা উঠেছিলেন, হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছেন। উট তো ধরে রাখা যায় না, উটটা কোনটার সঙ্গে কোনটা মিশে চলে গেছে, উনি আর পাননি। অবশ্যই উনি উট থেকে নেমে মরুভূমির বালির মধ্যে মুখ থুবড়ে পড়ে আছেন। যদি আমার কাফেলা আমাকে খুঁজতে খুঁজতে আমাকে খুঁজে নেয়, তাহলে আমি আবার যেতে পারবো। দাঁড়িয়ে থাকলে লোক আমাকে দেখতে পারবে। এজন্য তিনি বসে হুমড়ি খেয়ে বসে আছেন বালির উপরে। কিছুক্ষণের মধ্যে টকাটক 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 শব্দ শুনতে পেলেন। মহিলা ভয়ে আতঙ্কিত হয়ে গেল, আল্লাহকে ডাকতে পারল, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জত বাঁচিও। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল একটা তরুণ তরতাজা যুবক,
আসসালামু আলাইকুম ইয়া উম্মে মান আনতে, সালাম প্রথমে, তার মানে আপনার শান্তি বর্ষিত হোক। সালাম দিলে কিন্তু তাকে আর মারা যায় না। আপনি যখন কাউকে সালাম দিবেন, তার অর্থ হচ্ছে আপনার আমার দিক থেকে আপনি নিশ্চিন্ত, তাই না? সালাম দিচ্ছে আপনাকে, চিন্তা করবেন না আপনি কে মা। তখন নিজের সাহস পেয়ে বললেন, আমার অমুক কাফেলা সামনে চলে গেছে, আমাকে ফেলে রেখে, আমি তাদের পাচ্ছি না। ঠিক আছে, আপনি উঠে উঠুন, আমি আপনার উঠে লাগাম ধরে নিয়ে চলে যাচ্ছি। বহুদূর যে সে কাফেলা সন্ধান পাওয়া গেল। মহিলা উঠ থেকে নেমে ওনার উঠ ওনাকে দিয়ে দিল, উনি সালাম দিয়ে কাফেলা চলে গেলেন। এই ইতিহাস বলার পরে বলছেন যে আরবের লোকেরা এরকম সুযোগ পেলে ছাড়তো না, আর তারা এমন কিসের দাওয়াত পেল যে একেবারে পুরো চেঞ্জ হয়ে গেল। একজন পর নারীকে মা বলে সম্বোধন করে তাকে তার ইজ্জত রক্ষা করল। এটাকে আজকে সম্ভব নয়। শুধু যদি ঈমান থাকে ভিতরে, আপনার দিয়ে অন্যায় করা সম্ভব নয়। এই ঈমান আমাদের অনেকেরই আছে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা হারিয়ে ফেলি। যেজন্য আজকের অফিস আদালতগুলো এমন নষ্ট হয়ে গেছে, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। বাম হাতে ঘুষ খাচ্ছে, ডান হাতে মাথার টুপি দিয়ে মসজিদে যাচ্ছে। এর মধ্যে কি আছে? ওর মাথা উঁচু করে না করার কোনো দাম আছে? সারা দেশ মানুষ আমার তাকিয়ে আছে ইমানদার একদল নেতৃত্বের কাছে। যাদেরকে আমরা ইমানদার বলি, তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে। দেখলেন না কদিন আগে? একদূরে পন্থী হয়ে গেছে। যখন পত্রিকার ছবিগুলো দেখি, হায় রে, এতগুলো টুপিওয়ালা মানুষ কি করে মারামারি করছে। এখন তো কিছু গোপন থাকে না। এমনকি গরু জবাই করার মতো একজনকে জবাই করে ফেলে রাখছে। এ কি সম্ভব কোনো মানুষের পক্ষে? যারা সবসময় কিছু হতে যা কিছু আল্লাহ হইতে হয় বলে দাওয়াত দিচ্ছেন, এটাকে নবীওয়ালা দাওয়াত বলছেন, তাদের হাতে কি এটা শোভা পায়? দুর্ভাগ্য আমাদের, আমরা ধর্মের মূল মফহুমটাই ভুলে গেলাম। এই একটা দল ছিল যে দলে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস করতো যে এরা ধর্মকর্মের বাইরে কিছু নাই। বন্ধুরা আমার, দীর্ঘ 34 বছর রাজশাহীতে হায়লাজ আন্দোলন বাংলাদেশের তবলিগ ইজতেমা হচ্ছে। কোনদিন কি আপনারা এরকম কোনো খবর পেয়েছেন এ পর্যন্ত? বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন না। আমাদের শিক্ষায় সেটা নাই। আমরা আমাদের কর্মীদের বলে, দেখো আল্লাহ রসুল বলে দিয়েছেন, যখন কোনো বান্দা, একদল বান্দা এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা শুনে পর্যালোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফেরেশতা জমা হয়ে যান এবং সেখানে সাকিনাহ নামক এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে, ততক্ষণ তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হতেই থাকে, আমলনামায় গুনাহ বাড়তেই থাকে। আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত, এই হাদিস নিঃসন্দেহে সত্য। আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকের আমলনামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই আমলনামা আমরা এখন দেখতে পাবো না, মৃত্যুর পরপরই আমার সামনে এগুলো হাজির হবে। যতবার এখানে ছেলে তার বাবার জন্য দোয়া করেছেন, এই বাপ যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক তার আমলনামা ওজন করবেন, বলবেন এই যে তোমার এত আমল এত বেশি হয়েছে। বাপ বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল কখন কিভাবে হলো? আমি তো সাধারণ মানুষ। আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি ওর বাপ মুখে দয়া করো, যেমন ভাবে তারা আমাকে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছে। এই দোয়া তোমার আমল যোগ হয়ে গেছে, তোমার আমল কম আমল বেড়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাও। হতে পারে এটা আমাদের বিজ্ঞানে হয়। আমরা প্রত্যেকের বাপ মার সন্তান, বাপ মা নেই এমন কোন মানুষ এখানে নেই। আমরা যদি সবসময়
প্রত্যেকটি দোয়ার শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলি, সঙ্গে সঙ্গে যদি বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইনশাআল্লাহ আপনার বাপ অল্প আমল থাকলেও সে জান্নাত পাবে। শুধু ছেলের দোয়া কারণে কয়টা ছেলে এরকম তো হয়েছে আমাদের মধ্যে যারা বাপের জন্য দোয়া করে। দেশের আইনে যারা আছেন তাদের দায়িত্ব খুবই বেশি, আমরা তাদের জন্য দোয়া করি। যার হাতে যত বড় ক্ষমতা তিনি তত বেশি নেকি উপার্জনের ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে দেশের প্রধানমন্ত্রী করেছেন, এই 18 কোটি মানুষের নেকি তার আমলনামা যোগ হবে। আর যদি তিনি অন্যায় করেন, এই 18 কোটি মানুষের উপরে যে গুনাহ হয় সব গুনাহ তার ঘাড়ে চাপবে। ঠিক অমনি করে এখানকার ডিসি বা এসপি তারা যদি আমাদের জন্য চেষ্টা করে থাকেন, ইনশাআল্লাহ এই পুরা মহব্বতের নেকি তাদের আমলনামা যোগ হবে। কারণ তারাই অনুমতি দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। যদি বলা হচ্ছে পুলিশের অনুমতি লাগে না, কিন্তু আমরা দেখছি তারা বিপরীত। কারণ পড়াদার সম্মেলন বাতিল করেছে পুলিশ প্রশাসন, কোনো কারণ সেখানে ছিল না। আমি বক্তব্য লম্বা করব না, সংক্ষেপ কথা বলি আপনাদের কাছে। শুধু দৃষ্টি আকর্ষণ করছি, সন্তানকে লেখাপড়া শেখান, যেখানে কোরআন সুন্নাহ লেখা হয়, কোরআন হাদিস শেখানো হয়, বোঝানো হয়, সেখানে পড়ানো। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এসব কোন লেখাপড়া হলো কি? ঘোড়াডুম কি আপনি বোঝেন? আগডুম বাগডুম আমি তো বুঝি না, আপনার কি বুঝবেন? এইগুলো দিয়ে যারা সিলেবাস বানিয়েছিল তারা তো শেষ করে দিয়েছে ছেলেদেরকে। এখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা সিলেবাস ইনশাআল্লাহ এগুলো সম্পূর্ণ বিপরীত। আমরা সরকারকে বলে হয়রান হয়ে গেছি। মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়ে দেখবেন, আমরা সব আলোচনা করেছি। সেখানে আরবি শিক্ষায় কি সর্বনাশ করেছে, ফিকহের মধ্যে কি সর্বনাশ করেছে, হাদিসের মধ্যে কি সর্বনাশ করেছে, ইংরেজির মধ্যে কি সর্বনাশ করেছে, সব আমরা তুলে ধরেছি। অবশেষে বাধ্য হয়ে সব নিজেরাই কিছু করার চেষ্টা করেছি। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে জাতি পরিবর্তন হবে। আর সেই জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা করেছি। আপনারা খেয়াল করে দেখবেন তার সিলেবাসগুলো কত চমৎকার। প্রতিটি সিলেবাসই আপনার সন্তানের চেহারা পাল্টে দেবে। সে এই সিলেবাস একবার যিনি পড়েছেন তিনি কিন্তু আর আমাদের দিকে মুখ না তাকিয়ে পাচ্ছেন না। আপনারা বলেন আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমি ওইগুলোকে কিছু মনেই করি না। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বরং আমি বলি কি জানেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই ভাই ভাই। এটা বললে আপনাকে খারাপ লাগবে, কারণ আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর আমি বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, পার্থক্য হয়ে গেল না? না, যে নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে সেই নবী বলছেন আল্লাহ ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। বিদায় হজের ভাষণে মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী, তিনি এই দাওয়াত আমাদের দিয়ে গেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক মাত্র একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন। অতএব কালোর উপরে সাদার, সাদার উপরে লালের, লালের উপরে কালোর কোনো প্রাধান্য নাই। তোমরা প্রত্যেকেই এক আদমের সন্তান। পার্থক্য আছে শুধুমাত্র তাকওয়ার দিক দিয়ে, যে ভালো কাজ করবে সে নেকি পাবে, যে মন্দ কাজ করবে সে জাহান্নামী হবে। এই কাজটুকু ছাড়া সব দিক দিয়ে তোমরা এক। এখানে ব্যাখ্যা আসলো হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা এক আদমের সন্তান। আদম আমাদের পিতা। ওদের সবার প্রতি আমাদের আহ্বান, আসুন আল্লাহ প্রেরিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের জীবনে একমাত্র পাথর হোক, সেই অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ি। এর বাইরে যে কোনো পথেই আপনি যাবেন, কোথাও সঠিক সিদ্ধান্ত পাবেন না। অধিকাংশ কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। আজকালকার যুগের কথায় কথায় এটা অধিকাংশ রায় না। আমরা বলি অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানে চূড়ান্ত। আল্লাহ বলেছেন সুদ হারাম,
আমরা জাতীয় সংসদে সুদ হালাল করে দিয়েছি। বাংলাদেশে বিগত 53 বছর ধরে সুদ চলছে না, আইনগতভাবে সব জায়গায় সুদ আছে। এমনকি কৃষি ঋণ নেবেন, গরিব মানুষ কৃষকরা ঋণ নেবে, সেখানেও তাকে সুদ দিতে হয়। যত ব্যাংক চলছে বাংলাদেশের সমস্ত ব্যাংকে সুদ দিতে হয়। তার সুদ হালাল হয়নি বাংলাদেশে? মুখে হয়তো বলছেন হালাল, কার্যক্রম সবই হালাল। ঠিক অমনি করে ঘুষ হারাম, পরিষ্কার হাদিসে রয়েছে যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয়ই অভিশপ্ত। এই অভিশাপের কাজ আমরা সবাই করছি। ঠিক অমনি করে জেনা করা হারাম, অথচ চোখের জেনা হচ্ছে প্রতিদিন। সহ শিক্ষা চলছে, সহ কর্মস্থল চলছে, ফলে চোখের জেনা কোনো অবস্থাতে আপনি বাঁচতে পারছেন না। আদালতে মহিলা, কৃষিকাজে পর্যন্ত মহিলা ছিলেন, এখন তাও চলে আসছে। অফিসে মহিলা, ক্লাসে মহিলা, সব জায়গাতেই আছে এগুলো। চোখের জেনাতে কেউ মুক্ত না, আপনার চোখ তো বন্ধ হতে পারবে না, দেখতে হবে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক এগুলো হয়ে যাচ্ছে। কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে ওখানে আমাদের শান্তি আনতে পারবো না। আমরা এই মৌলিক বিষয়গুলি আপনাদের টাচ দিলাম। আসুন পোশাকের ক্ষেত্রে, পোশাকের অর্থই হচ্ছে ঢাকো। নারীদের জন্য 10টি হেদায়েত রয়েছে। পোশাক ও পর্দা বই আমাদের লিখিত, দেখবেন দয়া করে। ওই 10টা হেদায়েত আমি ব্যাখ্যা দিয়েছি। মৌলিক কথা হলো নিজের দেহকে আবৃত রাখা। সূরা নূরের 30 এবং 31 আয়াতে যথেষ্ট পোশাক সম্পর্কে আমাদের জানার জন্য। আল্লাহ প্রথমে পুরুষকে পর্দা করতে বলেছেন, এটা বিস্ময়কর কথা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ, তুমি বলে দাও মুমিনদেরকে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পররাতে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ, তুমি বলে দাও নারী জাতিকে, মুমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারপর বলা হচ্ছে লা ইয়ালামনা হাত্তা, তার এমনভাবে যেন না চলে, ইউখফিনা মিন যিনাতিহিন্না, যেন তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে যায়, এমনভাবে যারা তার না চলে। এটা মহিলাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা এমনভাবে চলাফেরা করো না যেন তোমাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে যায়। এই জন্য হাদিসের ব্যাখ্যা আসছে, মহিলা যখন বাইরে বের হয় তোমাদের পিছনে পিছনে শয়তান ধায়। আর এই জন্য নিষেধ করা হয়েছে মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার সময় যেন সুগন্ধি না মাখে। কোনো পুরুষ যেন তোমাকে দেখে প্রলুব্ধ না হয়, এবং কোনো পুরুষের কথা বলতে গেলে এমনভাবে কথা বলে না, হাসি ঠাট্টা করে, যেন সে তোমার দেখে প্রলুব্ধ না হয়। এমনি করে 10টা হেদায়েত দেওয়া আছে। পোশাক ও পর্দা বইটা কাছে রাখলে আপনি এগুলো সব পাবেন। বিস্তারিত ব্যাখ্যা করার সময় আমাদের নাই। মৌলিক কথা হচ্ছে নারী হোক পুরুষ হোক, দুজনের সমন্বয় সমাজ। নারীকে বাদ দিয়ে পুরুষ নয়, পুরুষকে বাদ দিয়ে নারী নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন নারীরা তোমাদের জন্য লেবাস, পোশাক সদৃশ, এবং তোমরা নারীদের জন্য পোশাক সদৃশ। চুল উপড়েও না, ভুরু কায়দা করে কেটো না। কত ধরনের ভুরু আপনাদের আছে, হিসাব আছে? যদি দেশের প্রধানমন্ত্রী ভুরু এত চমৎকার হয়ে যায়, তো অন্যদিকে মানুষ তাকাবে? মাথায় কাপড় দেওয়া তো ফরজ। কোথায় আছে পর্দা? সবই উঠে গেছে দেশ থেকে। রাষ্ট্রীয় পর্যায়ে আগে সঠিক পথে না আসে লোক, তো সাধারণভাবে মানুষ আসবে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের নারী পুরুষ সকলের বিষয়ে কথা বলে এবং সব ক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানায়। আমি যুবকদের জন্য বলছি, সাবধান যুবকরা, তোমাদের যৌবন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দেখো 7 শ্রেণীর লোক জান্নাতে আশ্রয়, আল্লাহ ছায়া পাবে। এই আল্লাহ ছায়া পাওয়ার তো এক শ্রেণী হচ্ছে যুবক, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কালটা বৃদ্ধি করেছে আল্লাহর ইবাদতে। এই যৌবন কাল যদি তোমার ঠিক না থাকে, তোমার সব শেষ। অর্থাৎ দেশের যুব সমাজকে অবশ্যই যৌবনের আল্লাহর
নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী কন্ট্রোল লাইফ এনজয় করতে হবে। ঠিক অমনি করে যারা ছাত্র সমাজ, তারা তো লেখাপড়া তো কিছু বুঝতে পারছো, ক্লাসের যে অবস্থা, নিজেরা ওই লেখাপড়া করার সাথে সাথে যেহেতু ডিগ্রি নিতে হবে, তোমাকে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা সিলেবাসের বইগুলো পড়তে হবে বা আমাদের লিখিত বইগুলো পড়তে হবে। যারা ধর্মকর্ম করি আমরা আলেম সমাজ, তাদের কাছে করজোড়ে নিবেদন করব, দয়া করে একে অপরকে গালিগালাজ না করে অমুক আলেম আছে আমি ভালো আলেম এগুলো না ভুলে নিজের ত্রুটির দিকে খেয়াল করেন যে আমরা সমাজ পরিচালনা করি, আলেমরা সমাজের মূল পরিচালক। তো আলেমরা আজকে তারা যদি চার মজাব সৃষ্টি না করতেন, যে মজাবি ফয়সালা না দিতেন জনগণের কাছে, দেখো এইটা হলো হাদিসের মসলা, এইটা হলো মজাবের মসলা, যেটা করি সেটা করো। আজকে যে কালকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ কি বলে, কি জগৎ বলে, কি বলে আসমানে কি কি হতে বলে, কি বলে স্যাটেলাইট, আরো বলে ফেসবুক, এসব আমরা বুঝি। ফেসবুকে হইচই শুরু হয়ে গেছে হিলা নিয়ে। হিলা বোঝেন? আহলে সে হিলা করে না, বোঝেন, কিন্তু না, এটা আমার জীবনে ঘটে গেছে একটা কঠিন ব্যাপার। সেই ফয়সালা আমাকে দিতে হয়েছিল দূর অতীতে, ঢাকাতে, তখন আমি থাকি ইউনিভার্সিটি পড়াশোনা করার সময়। সেখানে একজন লোক হিলা করেছে, এই বাবা বসেন না, কি হয়েছে আপনাদের? তো সেই হিলা করার কারণে সেই বেচারা মহাবিপদ। 2-4 দিন পরেই বলছে বউটা তো হারালাম, এখন উপায় কি, বউটা তো না হলে আমার সংসারে চলবে না। ছেলেমেলে কান্নাকাটা শুরু করেছে, মা কই মা কই, ও তো হিলা করে বসে আছে। শেষকালে এক মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসছে, আর আমাদের আহলে হাদিসের একজন বড় আলেমকে ডেকেছে। আমাদের তখন ছাত্র মাত্র 76-77 কথা, কত ছোট। তো তখন ওরা বলেছে ওসব বড় হুজুর দিয়ে হবে না, আমাদের একটা ছোট হুজুর আছে, ছোট হুজুরটা আমি। আমার তো বিয়ে 3 বছর আগে খবর, ওটা বুঝতে পারছেন না, আমার নিজের বিয়ে হিলামিলা আর কি, ওটা বুঝে না তো সব কিছু। তো গেলাম, গিয়ে দেখি তো হাদাসানা আখবরানা হাদিস শোনাচ্ছে হুজুর, আমাদের হুজুর যিনি, হাদিস শোনাতেই আছে। তো আমি গেছি নৌকায়, তো সেখানে উঠে চুপচাপ বসে আছে, ওনার শুনছি। কিছুক্ষণ পরে সব মানুষ খেপে গেছে, কি সব বলে হাদাসানা আখবরানা মাথা, ওসব মাথা ঢোকে না, ও ছোট হুজুর দাও তো কি বলে শুনলে। তো আমি বললাম, মাওলানা আপনি একটুখানি 5 মিনিট সময় দেন তো আমাকে। আচ্ছা আচ্ছা তুমি বলো। বললাম ভাই আপনারা থুতু ফেলেন, থুতু ফেলে নিজের সাইডে কেউ চাটি খান, কেউ করে। আপনার নিজের সন্তান যদি ভাত কষে আপনার প্লেটে নাকে সর্দি ফেলে দেয়, আর ভাত খাবেন না, তাই কেউ খায় নাকি? তা আপনার নিজের বউ একদম রাত্রি এসে নষ্ট করে গেল, আপনি আবার নেবেন, তাই নেব নাকি? এর না হিল্লা, এটা করা যাবে না, হতেই পারে না। আচ্ছা আপনি বলেন, এরকম একটা নোংরা কাজ আল্লাহ রসুল বলেছেন, বিশ্বাস করতে হতেই পারে না, আমার রসুল করেন বলতেই পারেন, হয়ে গেল হিল্লা শেষ। শুনে রাখেন, যারা হিল্লা করবে তাদেরকে আল্লাহ রসুল লানত করেছেন। তাই নাকি? এতক্ষণ হাদিসে বলেনি কেন? ধরে হুজুরে হিল্লা শেষ, হাদাসানা আউট। আমার নিজের জীবনের প্রথম বহাস হচ্ছে হিল্লার বহাস। খবরদার ভাই, মুখে বললেই হিল্লা হয় না, এটা জাহেলি আরবে ছিল। জাহেলি আরবের সেই মশলাটা মযহাবের দোহাই দিয়ে ওলামায়ে কেরাম বাংলাদেশে জায়েজ করে দিয়েছে। খবরদার আলেম সমাজ, তওবা করো তোমরা হিল্লা থেকে, এই হিল্লার ফতোয়া কখনো দিও না। তারা বলে কি জানে না, একটা ভাঙ্গা সংসার জোড়া লাগানো হলো, কতই না নেকির কাজ হলো। গত কয়েকদিন আগে করেছে 2.5 ঘন্টার 2 ঘন্টার হিল্লা, মানে 1 ঘন্টা বলেছে বিয়ে পড়েছে, আর ওই মসজিদেই বলে একটা কোয়ার্টার ছিল ইমাম সাহেব থাকে, সেইখানে যে তারা দুজনে জেনা করেছে, 2 ঘন্টা পরে বউ ফেরত দিয়ে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কওবা পড়লে একবার বলতে তো লজ্জা লাগে, এটা 5 জায়গাতে বলতে দিচ্ছে না। এইগুলো যদি ধর্মের নামে আলেমরা করে, আর এই আলেমরা যদি কালকে ক্ষমতা চলে যায়, তো তাদের দেশের অবস্থা কি হয় একবার চিন্তা করতে পারেন? খালি ভোট করেন, ভোটের জোরে যদি কোনো ক্ষমতা এই সমস্ত আলেমরা চলে যায়, এটা দেশের ধ্বংস হবে অনিবার্য।
আমি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলন ছাড়া বাঁচার কোনো উপায় আপনাদের নেই। এই পথেই আপনার মুক্তির দিশা রয়েছে। আমরা কখনোই আপনাদের ক্ষমতা চাইতে আসবো না। আপনারা দেখবেন সঠিক পথে কারা চলছে। পবিত্র কোরআনে যেটা আছে মানবো, যা নাই তা ছাড়বো। সহিহ হাদিসে আছে তা মানবো, যা নাই তা ছাড়বো। এই ছোট্ট কথা আপনি বোঝেন না? এই ছোট্ট কথা বলতে কোনো সমস্যা আছে? চেয়ারম্যান হন, উপজেলা চেয়ারম্যান হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, এমপি হন, যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বড় কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। আপনার আমলে যেন এই বিপরীত কোনো কথা না হয়, আমরা দোয়া করবো আপনার কাছে। আপনি সহিহ হাদিসের বিধান অনুযায়ী ফাসলা করবেন, ইনশাআল্লাহ ওই শরীয়তের আদালতের মধ্যে এখানেও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাকে 6 ঘন্টা জার্নি করতে হবে, আমার প্রতিটি গ্রহণ করেন। আমি এসেছি আপনাদের মহব্বতে, এই মহব্বত যেন অক্ষুণ্ণ থাকে। যখন দেখলেন যে মারা গেছে, দোয়া করবেন, অন্তত ইন্না লিল্লাহিটা পড়বেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক আর কখনো এই মাঠে আনবে কিনা জানি না, তবে আপনাদের উদারতা, আপনাদের মহব্বত, ভালোবাসা আমার অন্তরকে স্পর্শ করেছে। আমি যেন দাবি করব এই মহব্বত যেন আমৃত্যু অক্ষুণ্ণ থাকে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।